হ্যালো এভরিবডি, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো চলো শুরু করা যাক সব সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হবে 8ই মার্চ। থিম ছিল রাইট, জাস্টিস, অ্যাকশন ফর অল উমেন অ্যান্ড গার্লস এবং গ্লোবাল ক্যাম্পেইন থিম ছিল গিভ টু গেন। এই দিনে মহারাষ্ট্রের ডোম্বিভিলিতে 9,000-এর বেশি মহিলা লেজিম নৃত্য করে 5 মিনিট পর্যন্ত এবং একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেন। ঠিক আছে? ডোম্বিভিলি, মহারাষ্ট্র। কোন সংস্থা ভারতের মহিলাদের জন্য ব্যাংকিং কর্মসূচিকে বৈশ্বিক মডেল বলে উল্লেখ করেছে? এটার যেটা সঠিক উত্তর হবে এটা হবে ইউনাইটেড নেশন। জাতিসংঘ বা ইউনাইটেড উমেন ভারতের মহিলাদের ব্যাংকিং কর্মসূচিকে, বিশেষ করে জনধন যোজনা, এটাকে বৈশ্বিক মডেল বলেছে। ঠিক আছে? 29 কোটির বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক ক্ষমতায়নে ভারতের এই ডিজিটাল সাফল্য এখন বিশ্বের কাছে একটা অনুকরণীয়। শাহিদ 136 ড্রোন কোন দেশ তৈরি করেছে? শাহেদ 136 ড্রোন তৈরি করেছে ইরান। আর একটা ড্রোন যেটা হলো মহাজের 6 এটাও ইরানই তৈরি করেছে। হু ইজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ গেল ইন্ডিয়া লিমিটেড? এটার যেটা সঠিক উত্তর হবে সেটা হবে দীপক গুপ্তা। গেইলের ফুল ফর্ম গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, মেজর পাবলিক সেক্টর ন্যাচারাল গ্যাস কোম্পানি। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তৈরি হয় কত সালে? 1984 সালে। হেডকোয়ার্টার কোথায়? নতুন দিল্লি। ভারতের প্রথম নদীভিত্তিক বাতিঘর কোন নদীর উপর নির্মিত হচ্ছে? এটা যেটা সঠিক উত্তর হবে এটা হবে ব্রহ্মপুত্র নদী। কোথায় কোথায় তৈরি হচ্ছে? 4টে জায়গায়, একটা পান্ডু, একটা বগিবিল, একটা সিলঘাট আর একটা বিশ্বনাথ ঘাট। ওকে। ওলিয়াম গ্যাস রাসায়নিকভাবে কি দিয়ে তৈরি? ওলিয়াম গ্যাস রাসায়নিকভাবে সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড এটা দিয়ে তৈরি। শুধু এইটুকু জেনে রাখো। অপারেশন সংকল্প কোন বাহিনীর উদ্যোগ? অপারেশন সংকল্প এটা হলো ইন্ডিয়ান নেভির উদ্যোগ। মার্চের 2026-এ মাদ্রাজ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছে? এটার যেটা সঠিক উত্তর হবে সেটা হবে জাস্টিস অরবিন্দ সুশ্রুত ধর্মাধিকারী, অপশন সি। এবার কিছু একটা জিনিস বলে জেনে রাখো। আর্টিকেল 217 অনুযায়ী নতুন চিফ জাস্টিসের নিযুক্তি করতে পারেন প্রেসিডেন্ট, এবং আর্টিকেল 222 অনুযায়ী চিফ জাস্টিসের ট্রান্সফারের নির্দেশও প্রেসিডেন্ট দিতে পারেন। ঠিক আছে? জাস্টিস অরবিন্দ সুশ্রুত ধর্মাধিকারী ইনি 55তম চিফ জাস্টিস। সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস 10ই মার্চ 1969 খ্রিস্টাব্দে চালু হয়, এস্টাবলিশ হয়। মি হেলথ মোবাইল অ্যাপ কোন রাজ্য চালু করেছেন? মি হেলথ মোবাইল অ্যাপ কেরালা রাজ্য প্রথম চালু করেছে। মি হেলথ একটা অ্যাপ যেখানে কোনো ব্যক্তি তার 10 কিলোমিটার আন্ডারে কোথায় কোন হসপিটাল আছে এবং হসপিটালে বেড ফাঁকা আছে কি নেই, বিভিন্ন রকমের তথ্য সেই অ্যাপে জানতে পারবে। এটা কেরালা সরকারের দ্বারা চালু করা হয়েছে। ল্যামাইটি
2026 যৌথ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? এটা হলো সিসেলিস, সঠিক উত্তর হবে সিসেলিস। এটা আফ্রিকা মহাদেশের একটু পাশে একটা দ্বীপপুঞ্জ আছে সেইখানে। ভারত সরকার গ্রিন অ্যামোনিয়া ও গ্রিন মেথানল এর মান নির্ধারণ করেছে কোন মিশনের অধীনে? এটার সঠিক উত্তর হবে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, অপশন সি। গ্রিন অ্যামোনিয়ার উৎপন্ন করার সময় CO2 এর মান 0.38 কেজি থাকতে হবে এবং গ্রিন মিথানলের উৎপাদনের সময় কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ সেটা 0.44 এর নিচে থাকতে হবে বা সমতুল্য একটা মান থাকতে হবে, নাহলে সেটাকে গ্রিন হিসাবে গণ্য করা হবে না। ইন্ডিয়ান ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2026 কে পেয়েছেন? ইনি হলেন জয়ন্ত চৌধুরী। ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড তাদেরকেই দেওয়া হয় যারা ইউকে থেকে পড়াশোনা করে যে কোনো দেশের বাসিন্দা হতে পারেন কিন্তু ভালো ভালো কাজ করেন, তাদেরকে ইউকে অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হয়। মার্চে 2026-এ প্রকাশিত সিপ্রি রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে ভারতের স্থান কত? ভারতের স্থান হলো অস্ত্র আমদানিতে দ্বিতীয়, আর প্রথম হলো ইউক্রেন। এবং ইন্ডিয়া কোথা কোথা থেকে অস্ত্র আমদানি করে? রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল থেকে। রাশিয়ার থেকে করে 40%, ফ্রান্সের থেকে করে 29% এবং ইসরায়েল থেকে করে 15%। এবং ইউএসএ হলো বিশ্বের সর্বোচ্চ আর্মস এক্সপোর্টার। ইউএসএ। তারপরে কে আছে? তারপরে আছে ফ্রান্স, তারপরে আছে রাশিয়া। ওকে। আন্তর্জাতিক নারী বিচারক দিবস কবে পালিত হয়? এবং ইন্ডিয়ার প্রথম উমেন সুপ্রিম কোর্ট জাজ কে ছিলেন? ফাতিমা বিবি, 1989 খ্রিস্টাব্দে। এবং ইন্ডিয়ার প্রথম উমেন হাইকোর্ট জাজ তিনি কে ছিলেন? অন্না চণ্ডী, 1937 খ্রিস্টাব্দে। ভারতের কার্যকারী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান হিসেবে প্রথম কোন মহিলা নিযুক্ত হয়েছেন? এটা যেটা সঠিক উত্তর হবে RM নাচাম্মাই। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে যে প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কর্মক্ষেত্রে নারী কর্মীদের ক্ষমতায়নের জন্য সাইন অ্যাপ কোন সংস্থা চালু করেছে? সাইন আপ এটি ইন্ডিয়ান রেলওয়ে চালু করেছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে, মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয় এবং বিভিন্ন রকমের অভিযোগ দায়েরের জন্য ইন্ডিয়ান রেলওয়ে এই সাইন অ্যাপটি চালু করেছেন। ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছে? এটা যেটা সঠিক উত্তর হবে এটা হবে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। এবং কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ হলেন উপেন্দ্র দ্বিবেদী। ওকে। নির্ভয়া নিশা উদ্যোগটি কোন রাজ্যের পুলিশ চালু করেছে? এটা চালু করেছে সম্প্রতি কেরালার রাজ্য। মহিলারা রাত্রের বেলা পড়াশোনার জন্য বাইরে থাকে, বিভিন্ন কাজে বাইরে থাকে এবং দরকারি সময়ে অনেক সময় বাইরে যেতে হয়, সেজন্য উমেন সেফটির জন্য কেরালা সরকার নির্ভয়া নিশা অ্যাপটি চালু করেছেন। খুবই ভালো উদ্যোগ। সম্প্রতি আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে।
ভারতের টার্গেট 2030-এর ভিতরে ম্যালেরিয়াকে নির্মূলে শেষ করা। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশনের মেয়াদ কোন সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে? এটা যেটা সঠিক উত্তর হবে 2028। এটা জল জীবন মিশন প্রথম লঞ্চ হয় 2019 সালে। ওকে, 2019 সালে। একদম গ্রাম পর্যন্ত জলটাকে পৌঁছানোর জন্য। কোল্ড রেসপন্স সামরিক মহড়া কোন সংস্থা পরিচালন করেন? এটা চালু করেন ন্যাটো। ন্যাটোর মোট কয়টা ন্যাটোতে মোট কয়টি দেশ আছে? এতে 32 কান্ট্রিজ আছে। 1949 খ্রিস্টাব্দে এটার এস্টাবলিশমেন্ট হয় 12টা কান্ট্রি নিয়ে। 12টা কান্ট্রি নিয়ে। প্রজেক্ট গঙ্গা নামে উচ্চগতির ব্রডব্যান্ড প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? এটা চালু হয়েছে উত্তরপ্রদেশে। এখনো এমন অনেক জায়গা আছে, গ্রাম অঞ্চল আছে যেখানে সঠিকভাবে উচ্চগতির নেটওয়ার্ক পাওয়া যায় না। সেই কারণে গভর্নমেন্টের বিভিন্ন রকমের স্কিমও সেই গ্রাম পর্যন্ত চালু করা যায় না। সেই জন্য প্রজেক্ট গঙ্গা নামে উচ্চগতির ব্রডব্যান্ড প্রকল্প রাজ্য চালু করেছে। পিবি শব্দ প্ল্যাটফর্ম কোন সংস্থা চালু করেছে? এটা যেটা সঠিক উত্তর হবে এটা হলো প্রসার ভারতী। প্রসার ভারতীর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে। এটা গভর্নমেন্ট সংস্থা হিসেবে কাজ করে। সম্প্রতি মেটা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে? এটা সঠিক উত্তর হবে আমোল পালেকার। মেটা লাইফটাইম অ্যাওয়ার্ড এটা হলো মাহিন্দ্রা গ্রুপ শুরু করে, আর এটা হলো থিয়েটার অ্যাওয়ার্ড। যারা থিয়েটার করেন, মুভি অ্যাক্টিং করেন, তাদের জন্য এই অ্যাওয়ার্ডটি। সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে অনুমোদিত মাদুরাই বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? এটা সঠিক উত্তর হবে তামিলনাড়ু। মাদুরাই এয়ারপোর্ট বা মাদুরাইকে কি বলে জানা হয়? টেম্পল সিটি নামে জানা হয়। সম্প্রতি কেন্দ্র সরকার কোন আইনের অধীনে ন্যাচুরাল গ্যাস অর্ডার 2026 কার্যকর করেছেন? এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হবে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955। সুপ্রিম কোর্ট মরার অধিকারকে নিষ্ক্রিয় মৃত্যুকে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটা যেটা সঠিক উত্তর হবে এটা হবে আর্টিকেল 21। Article 21 guarantees the right to life and personal liberty, which the Supreme Court interpreted to include the right to die with dignity. নিষ্ক্রিয় মৃত্যুকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাইট টু ডাই উইথ ডিগনিটি, সম্মানের সাথে মৃত্যু। নীতি আয়োগ প্রকাশিত হলো ফিসকাল হেলথ ইন্ডেক্স 2026 এর কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটা সঠিক উত্তর হবে ওড়িশা। ফিসকাল হেলথ ইন্ডেক্স হলো কোন রাজ্য ফাইন্যান্সিয়ালি কতটা শক্ত। টপ 3 স্টেটের নাম হলো, প্রথমে আছে ওড়িশা, সেকেন্ড হলো গোয়া, থার্ড হলো ঝাড়খণ্ড, এবং নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে অরুণাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তারপরে আছে ত্রিপুরা। ওকে, ভারতের প্রথম অ্যাম্ফিবিয়াস ড্রোনের নাম কি? জল ও আকাশে চলতে সক্ষম। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপ্তার। ইন্ডিয়ান অর্কিড ফেস্টিভ্যাল 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
এটা অনুষ্ঠিত হয়েছে সিকিমে, সিকিম রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে 2026-এর জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? এটি হলো সুমিত আন্টিল। এশিয়া কাপ আর্চারি 2027-এর দ্বিতীয় পর্ব কোন দেশ আয়োজন করবে? এটা দ্বিতীয় পর্ব আয়োজন করবে ইন্ডিয়া। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড় রাজ্যে ট্রাইব কমিউনিটিদের এগিয়ে খেলার প্রতি আকর্ষণীয়তা এবং এগিয়ে নিয়ে আসার জন্য এটা চালু করছে। ফার্স্ট টাইম চালু হবে এটা। নাগাল্যান্ডের 23তম গভর্নর হিসেবে কে শপথ নিয়েছে? ইনি হলেন নন্দকিশোর যাদব। সঠিক উত্তর হবে বি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? বর্তমান রাজ্যপাল হলো আর.এন. রবি এবং আর.এন. রবির আগের ছিলেন সি.ভি. আনন্দা বোস। মহাসড়কের দূষণ কমানোর জন্য ভারতে প্রথম মাইক্রো অ্যালগি এয়ার টাওয়ার কোন শহরে স্থাপন করা হচ্ছে? প্রথম মাইক্রো অ্যালগি এয়ার টাওয়ার এটা নিউ দিল্লিতে স্থাপন করা হচ্ছে। মাইক্রো অ্যালগি হলো এইখানে CO2 কে শোষণ করে অক্সিজেনকে বাতাসে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা প্রথম নিউ দিল্লিতে চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মাওয়ান ধ্যান সতিকার যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? এটা পাঞ্জাব রাজ্য সরকার চালু করেছে। 99.03% সাক্ষরতার হার অর্জনের পর কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে সম্পূর্ণ সাক্ষরতা ঘোষণা করা হয়েছে? এটা হবে চণ্ডীগড়। আর এর আগে ছিল লাদাখ। 2026 সালে প্রথম এশীয় হিসাবে এসমন্ড বি মার্টিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি পুরস্কার জিতেছেন কে? ইনি হলেন ডক্টর কৃতি কে কারান্থ।